पूर्णिमरी जब जाने माया मिनारी कोने पूर्णिमरी जब जाने माया मिनारी कोने माया मिनारी कोने ज़माना नबी आचे हलीमर कोने पूर्णिमरी चल जाने माया मिनारी कोने नारे सुन शिशो दूरे भेंगे पाए मायर कोने मासूम शिशु में तूने भेंगे पाए मायर कोने ओ मां जननी आपा एक बार बोलो ना तुमी अमाय ओ मां जननी मासूम शिशु तूने तूने भेंगे पाए मायर कोने मासूम शिशु तूने तूने भेंगे पाए मायर कोने माँ जननी কথা বলো তোমার চোখে কেন পানি মা জননী কথা বলো তোমার চোখে কেন পানি অমন করে আর কেঁদো না তুমি একটু বলো না মাসুম শিশু তুলে তুলে ভেঙে পড়ে মায়ের কোলে মাসুম শিশু তুলে তুলে ভেঙে পড়ে মায়ের কোলে আপনার ওই যুবকদের ঘটনা যেটা বলছিলাম ও যুবক ভাই শুনবি সবাই একা চোরির ঘটনা এই ঘটনা জানার কিতাবে গজল হুজুর ছিল না ও যুবক ভাই শুনবি সবাই একা চোরির ঘটনা কি চোরের ঘটনা ভাই একবার বল কাফন চোর এই যুবক ছেলেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে কথোপকথন হচ্ছে তো হযরত ওমর খুব রাগী ছিলেন তো হযরত ওমর শুনে রেগে গিয়ে ওই যুবকটাকে টেনে টেনে আল্লাহর নবীর কাছে নিয়ে গেছেন তো কবি লিখেছেন হযরত ওমর যুবককে সঙ্গে নিয়ে আসিল বলিল ওমর ইয়া রাসূলুল্লাহ ওই যুবক আমার কিছু কহিল শুনিয়া আমি বলবে ইমাম তুমি দিশারি তুমি পাবে না চলে যাই হুজুর যেটাই শোনাবে তোমার ঘটনা
রাসূলের কাছে এনেছেন, ইয়া রাসূলুল্লাহ এই যুবকটার ঘটনাটা একটু শুনুন। আল্লাহ রাসূল যুবকটাকে বলছে, এই যুবক তুমি কি গুনাহ করেছো বলো। যুবক চুপটি করে রয়েছে। আল্লাহ রাসূল একটু আগে বললেন, যুবক তুমি যা গুনাহ করেছো আসমান জমিন ভরপুর হয়ে যাবে। যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ তা হয়ে যাবে, আমি যা গুনাহ করেছি আসমান জমিন ভরপুর হয়ে যাবে, এত গুনাহ করেছি। হুজুর বললেন, রে যুবক কি গুনাহ তুমি করেছো, কেন যে তোমার মুখটি বলি, কেন তুমি কাঁদিছো। কাঁদিতে কাঁদিতে বলে যুবক আমি করেছি বহুত গুনাহ, মানুষ মরিলে চুরি করে কাফন করিতাম বেচা যায় না। মানুষ মারা গেলে কাফন চুরি করে বিক্রি করতাম। এত হলে কি করে হবে আমার আওয়াজ। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবককে বললেন, যুবক কি গুনাহ করেছো? তো যুবক বলছে, হুজুর আমি কাফন চুরি করে বিক্রি করতাম। আর কি? আপনাদের মন দিয়ে শুনবেন, ওদিক কিন্তু শোনা ভাগ হয়নি। আর আবার এদিক যুবকের ঘটনা যাচ্ছে। কবি লিখেছেন, যুবক বলিয়া রাসূলুল্লাহ নিজে আমার গুনাহ গাথা, কত মানুষের কবরে ঢুকেছি সবই তো আমার মনে গাথা। খোদা পাকের ভয় আছে কি আমার মন তো বলে না, কেন এসেছি বলবো আমি আমার জীবনের ঘটনা। হুজুর কাফন চুরি করা ওটা তো মামুলি ব্যাপার, ওর থেকে বড় গুনাহ করেছে। আল্লাহর নবী বললেন, যুবক আর কি গুনাহ করেছ বলো। যুবক তখন বলছে, মারা গেল এক মহিলা, শুনিয়া আমি দেখতে গেলাম, দেখি সামনে চলে সেই কাফেলা। তাতে রয়েছে সুন্দরী নারী, তার কাফন কি জুটবে না। তায়া দাঁড়াতে চুপটি করে খুঁটি রইলাম কবরখানা। গ্রামে একটা সুন্দরী মেয়ে ছিল, আমি দেখলাম শুনলাম ওই মেয়েটির ইন্তেকাল হয়ে গেছে। তাই চুপি চুপি করে জানাজাটা পড়তে গেছি, কবরটা কোথায় হবে, কবরটা কোথায় হবে দেখে এসে আমি গভীর রাতে তার কবর খুঁড়তে শুরু করলাম কাফন চুরি করব বলে। ঘুমাচ্ছেন না তো ভাই? আলহামদুলিল্লাহ, মন দিয়ে শুনবেন। তারপরে কবি লিখেছেন, যুবক বলছে খুঁড়তে খুঁড়তে আমার ওই কাজ যখন শেষ হয়ে গেছে, তারপর কি হলো, আমি দিলাম জিরোয়ানা, কে জানো বলিতেছি ওরে চুপ তুই যাবি না। একটু সুন্দর নারী পেলি যে না বিচার করবি না, তার উপর জ্যোতি করবে ক্ষতি, তার সাথে কি মিলবি না। যুবক আল্লাহ রাসূলের কাছে ঘটনাগুলো বলছে, রাসূলুল্লাহ আমি ওই কাফন চুরি করে চলে আসছি, কে যেন আমার বলছে, যুবক তুই কাফন চুরি করেছিস কিন্তু ওই মহিলার সঙ্গে তুই জিনা ব্যভিচার করতে পারলি না। আমি তখন বললাম, তা তো ঠিক, আমি কাফন নিয়ে পুনরায় আবার কবরের দিকে যেতে শুরু করলাম। মন দিয়ে শুনবেন ভাই, কবি লিখেছেন, ঘোষণা শুনে সাথে সাথে আমি চলিলাম কবরে, মনে ক্ষুধা মিটিয়ে নেব যে না করিব তাহারে। ওই কাজে লিপ্ত হয়ে যখন দিলাম আমি রওনা, শান্তি শান্তি লাশটি উঠে হাতি ধরে দেনা। বলছে জেনা করে ওই মৃত ব্যক্তির সঙ্গে জেনা ব্যভিচার করে চলে আসছি, এমন সময় ওই ব্যক্তি আমার হাত ধরে বলছে, বলছে যে আমার হাত ধরেছে
আচ্ছা আপনারা বলুন, মৃত ব্যক্তি হাত ধরতে পারে? এতজনের মধ্যে একজন বলে পারে। আচ্ছা আমরা যখন কবরস্থানে যাই তখন বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। মৃত ব্যক্তিদের সালাম দেই না? আর তারা শুনতে পান? এটি হ্যাঁ না বলেন না? তারা যদি এটা শুনতে পায় সালাম, তারা উত্তর দিতে চান, উত্তর দেন। আমাদের সেই কান নাই, দিনও পার হয়নি, সে যা ছিল তাই, যা ছিল তাই ওও তো করেছি, ওই ভঙ্গ করলাম। আমরা অনেকেই কসম খেয়েছি নামাজ পড়ব, নামাজ পড়ি না, কসম খেয়েছি কাজ করব না, অথচ সেই কাজ করি। যুবক আল্লাহর কাছে তওবা করছে। ভাই আমার যুবক ছিল আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ জীবনে আমি কিছুই চাই না, এক বাড়ি তো তোমার দেওয়া কোন রুজি আমি আর গ্রহণ করব না। আল্লাহর নবীর দরবার থেকে আমি বিতাড়িত, আমি জাহান্নামী হয়ে যাব। ওগো আল্লাহ আমি আর কিছুই খাবো না, কিছুই খাবো না। একদিন চলে যায়, দ্বিতীয় দিন চলে যায়, তৃতীয় দিন চলে যায়। আল্লাহর বান্দা যখন বুকানাইলো, আমার আল্লাহর তরফ থেকে এলাম এলো, এই যুবক আমি কাউকে ভুকা রাখি না, ভুকা রাখি না। আমার সমস্ত বান্দাদেরকে, আমার সৃষ্টিকুলদেরকে আমি রুজি দিয়ে থাকি। ওরে আমার বান্দারে, ভুকা থাকলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। যে আমাকে আল্লাহ বলে ডাকে আমি তাকে রুজি দিই, যে আমাকে আল্লাহ বলে ডাকে না আমি আল্লাহ তাকে রুজি দিই। যে নামাজ পড়ে তাকে রুজি দিই, যে বেনামাজি আমি তাকে রুজি দিই। যে আমাকে মনে করে আল্লাহ নেই, যে নাস্তিক তাকে আমি রুজি দিই, তাকে আমি অর্থ দিই। আমার বান্দারে তুই অনাকারে আর থাকিস না, থাকি না, আমি আল্লাহ সহ্য করতে পারি না। তোর তওবায় আমি খুশি হয়ে গেলাম, তোর তওবায় আমি খুশি হয়ে গেলাম। আমার বান্দারে এত পরিমাণ অন্যায় করার পরে আমি রব্বুল আলামিন আমি কত দিলাম, আমি আল্লাহ জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা চল মদিনা, চল মদিনা, চল মদিনা, এই তোমার নসিবে জুটলো না, দিলের এই ছবি কেনে ভুলবে না, নসিব কি হবে না, কাবা নগর বাগানা, আকিদ কি মদিনা, আকিদ কি মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা। নারে তাকবীর, দোলা গাই সাইমা ও হালিমা, তোমার দোলাটি পূর্ণিমা, তোমার দোলাটি পূর্ণিমা, টুনটুনিরা বুলবুলিরা কলম পড়ে যায়, আর সর্বয়সী ফেনা তুলি ছায়া করি রই মাগো, ছায়া করি রই। হালিমা আসি ছুটে মোর নবীকে দেখে, বনের পশু বাঁধা বনের পশু বাঘায়া, দোলা গাই সাইমা ও হালিমা, তোমার দোলাটি পূর্ণিমা, তোমার দোলা